হ্যাঁ, আমরা বিভিন্ন কর্মসূচি করি এখানেও। হ্যাঁ, যেমন জলবায়ু ধর্মঘট করেছি আমরা, পরিবেশ দিবসে আমরা প্রোগ্রাম করি। হ্যাঁ, এর আগে আমরা পোশাক ও প্রতিযোগিতা, কুইজ, বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম করি, পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব আর কি। তো এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আজকের দিনে হচ্ছে 40 বছরে পদার্পণ করেছে। হ্যাঁ, মানে আজকের দিনে অর্থাৎ 29শে নভেম্বর 1986 সালে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতিষ্ঠিত হয় আর কি। তো এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, হ্যাঁ, বিজ্ঞান মনস্ক গড়ে তোলা, পরিবেশ সচেতন গড়ে তোলা, হ্যাঁ, এইসব কাজ করে চলেছে। হ্যাঁ, তোমরা দেখো এখনো আমরা বিভিন্ন কুসংস্কারগ্রস্ত বিভিন্ন রকমভাবে আমরা কুসংস্কার মুক্ত হতে পারিনি, কিন্তু কারণ কি আমাদের মনে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে আমরা কখনো সামনের দিকে এগোতে পারছি না। কারণ কি কুসংস্কারের জন্য। হ্যাঁ, কারণ কুসংস্কারগ্রস্ত মানুষকে বোঝানো খুবই সহজ হয়। হ্যাঁ, যারা যেমন করোনার সময় কি থালাবাটি বাজাচ্ছিল, থালাবাটি বাজালে কি করোনা সেরেছে না, কিন্তু তোমাকে রাষ্ট্র বা দেশ কে বলছে, কি বলছে, প্রধানমন্ত্রী বলছে থালাবাটির বাজাও, কিন্তু তার জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি তখনও। হ্যাঁ, কিন্তু বলছে থালাবাটি বাজাও, করোনা দূর হয়ে যাবে এরকম। তারপরে অনেক ক্ষেত্রে আছে যে গোবর খাও, খাও, তোমার অসুখ দূর হয়ে যাবে। তো এগুলোর বিরুদ্ধে যাওয়া হচ্ছে কুসংস্কার, মানে যে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে বা যেগুলো ক্ষতি করে মানুষের, মানে মানব সভ্যতার, আমার জনজীবনের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা দ্বারা, হ্যাঁ, কুসংস্কার জানো তো তোমরা। হ্যাঁ, এগুলো হচ্ছে যাই আমরা ডাক্তারের কাছে না গিয়ে, তারপরে কারো মৃগী রোগ হলে আমরা কি ওঝার কাছে যাই, নিমের ডাল দিয়ে ঝাড়ে, দেখেছো? হ্যাঁ, তারপর জন্ডিস হলে কি করি আমরা, ঝাড়ফুঁক দিই, কিন্তু জন্ডিস তো লিভারের রোগ, সেখানে ঝাড়ফুঁকে কোনো কাজ, তাবিজ কবজ বেঁধে কোনো কাজ হয় না, হয় কি হয় না? তো তার জন্য কি করতে হবে, প্রপার মেডিসিন খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, কোনো ওঝার কাছে না। হ্যাঁ, তারপরে কি যে তোমাদের দেখছো যে আবহাওয়ার যে পরিবর্তন, বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড়